আসসালামু আলাইকুম। ল্যাপটপের প্রসেসরে সাধারণত আমরা যেটা দেখে থাকি বেশ কয়েকটা প্রসেসরের সেগমেন্ট হয়। যেমন কিছু ল্যাপটপ থাকে G সিরিজের প্রসেসর, কিছু ল্যাপটপ থাকে U সিরিজের প্রসেসর, কিছু থাকে P সিরিজ বা গেমিং যে ল্যাপটপগুলো সেখানে H প্রসেসর ব্যবহার করা হয় বা HS ব্যবহার করা হয়। সো আজকে আমি এমন একটা ল্যাপটপের কথা বলব যেটা বেসিক্যালি P সিরিজের প্রসেসর। সাধারণত P প্রসেসরগুলোকে আমরা পারফরম্যান্স বেসড প্রসেসর হিসেবে কাউন্ট করি এবং এই প্রসেসরগুলা U সিরিজ থেকে এবং G সিরিজ থেকে মাচ বেটার। কম্পারেটিভলি H প্রসেসর থেকে কিছুটা ডাউন হলেও বেসিক কাজ এবং ভারী কাজের জন্য কিন্তু P প্রসেসরের ল্যাপটপগুলো মার্কেটে খুবই ভালো পারফরম্যান্স করে এবং P প্রসেসর দিয়ে বর্তমান মার্কেটে কিন্তু খুব বেশি ল্যাপটপ এজন্যই চলে। অ্যান্ড আজকে আমি P প্রসেসরের একটা ল্যাপটপ নিয়ে কথা বলব যেটা আমার সামনে আছে। সো পুরো ভিডিওটাতে আমি এই ল্যাপটপ নিয়ে ডিসকাস করব ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি, পারফরম্যান্স এবং এটার প্রাইস কত। সো পুরো ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং এই পেজে যদি নতুন হয়ে থাকেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি কথা বলব হচ্ছে Acer Extensa EX214 সিরিজের একটা ল্যাপটপ। যেটা বেসিক্যালি কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপ বা আমরা অফিসিয়াল ল্যাপটপ বলে থাকি। যেহেতু অফিসিয়াল ল্যাপটপ সেই ল্যাপটপগুলো সাধারণত 14 ইঞ্চ দিয়ে হয়। বিকজ মোস্ট অফ দ্যা কর্পোরেট কিন্তু 14 ইঞ্চের ল্যাপটপগুলো প্রেফার করে। এই ল্যাপটপ হচ্ছে সিলভার কালার দিয়ে এই মুহূর্তে এভেইলেবল অ্যান্ড এটা ম্যাগনেসিয়াম অ্যালয় বডি। আর এটার ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চ। আর আমি একটু যদি এটা ব্যাক সাইডের লুকটার একটু কথা বলি, এখানে হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক বা সারফেসের জন্য যথেষ্ট স্পেস দেয়া আছে। অ্যান্ড রাইট সাইডে হচ্ছে এখানে আপনারা লকটা পাচ্ছেন USB 3 এখানে হচ্ছে হেডফোন অডিও কম্বো জ্যাক। অ্যান্ড লেফট সাইডে যদি আমি একটু বলি, লেফটে হচ্ছে আপনার একটা অ্যাডাপ্টার জ্যাক দেয়া আছে ল্যান্ড পোর্ট। মোস্ট অফ দ্যা ল্যাপটপে কিন্তু ল্যান্ড পোর্ট দেখা যায় না শুধুমাত্র কর্পোরেট সেগমেন্ট এবং গেমিং ল্যাপটপ ছাড়া। সো এই ল্যাপটপে যেহেতু কর্পোরেট সেগমেন্ট ল্যাপটপ সেক্ষেত্রে আপনার ল্যান্ড পোর্টটা পাচ্ছেন সাথে HDMI আ এখানে দুটো হচ্ছে আপনার USB 3 দেয়া আছে এবং একটা টাইপ সি এটা Thunderbolt সাপোর্টেড। অর্থাৎ এটা থেকে আপনারা চাইলে ডিসপ্লে আউটপুটটাও করতে পারবেন। অ্যান্ড আমি যদি একটু ফ্রন্টাল লুকসটা নিয়ে কথা বলি, ল্যাপটপটা যথেষ্ট মিনিমালিস্টিক এবং ন্যানো বেজেল করার চেষ্টা করেছে ওরা। ডিসপ্লেটা 14 ইঞ্চ আর যেহেতু এটা 14 ইঞ্চি সো সেক্ষেত্রে কিবোর্ডের হচ্ছে নাম্বার প্যাড আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া আছে। তো এই ছিল ওভারঅল বিল্ড কোয়ালিটি অ্যান্ড লুকস নিয়ে কথাবার্তা। সো প্রসেসর নিয়ে যদি আমি একটু কথা বলি, এটা প্রথমত হচ্ছে Core i5 12 Gen 1240p প্রসেসর দিয়ে এভেইলেবল যেটা হচ্ছে 12 কোর 16 থ্রেড। অ্যান্ড এখানে বাই ডিফল্ট আপনারা RAM পেয়ে যাচ্ছেন 8 জিবি DDR4 3200 মেগাহার্টজ এর যেখানে আরেকটা অল্টারনেটিভ স্লট খালি আছে। চাইলে আপনারা সেখানে ম্যাক্সিমাম 32 জিবি পর্যন্ত RAM এক্সপ্যান্ড করতে পারবেন। 512 জিবি Zen 4 একটা SSD দেয়া আছে। মোস্ট অফ দ্যা ল্যাপটপে কিন্তু Zen 3 দিয়ে আসে। বাট এই ল্যাপটপটা Zen 4 SSD দিয়ে এভেইলেবল এই মুহূর্তে। অ্যান্ড চাইলে আপনারা এখানে স্টোরেজটা এক্সপান্ড করতে পারেন। 512 জিবিটা খুললে সেখানে আপনি দেখা গেল 1 টিবি বা 2 টিবি পর্যন্ত আপডেট করে নিতে পারবেন। অ্যান্ড এটার ডিসপ্লেটা হিউজ আপডেট করেছে এসার। এখানে হচ্ছে ফুল এইচডি এবং একটা ট্রু আইপিএস প্যানেল দেয়া আছে এখানে। সো যারা হচ্ছে দেখা যায় লং টাইম ধরে পিসির সামনে বসে কাজ করেন ল্যাপটপের সামনে তাদের জন্য ডিসপ্লে কোয়ালিটিটা খুবই ভালো। অ্যান্ড ব্যাটারি হচ্ছে এখানে 50 ওয়াটের ব্যাটারি। সাধারণত 3 সেলের যে ব্যাটারিগুলো 45 to 50 ওয়াটের ব্যাটারি এগুলো আরামসে 2.5 থেকে 3 ঘন্টা আপনাদের ব্যাটারি ব্যাকআপ দেয়। আর যদি দেখা যায় যে আপনার কাজের পরিধিটা খুবই কম বা কাজের প্রেশারটা খুব কম সেক্ষেত্রে দেখা যাবে 3 ঘন্টা প্লাস এর ব্যাটারি ব্যাকআপ আপনারা পেতে পারেন। অ্যান্ড এখানে হচ্ছে 45 ওয়াট 50 ওয়াটের আরেকটা অ্যাডাপ্টার দেয়া আছে এটাকে চার্জ আপ করার জন্য। Wi-Fi 6 অ্যান্ড Bluetooth 5.2 এখানে দেয়া আছে। আর এটা তো অফিসিয়ালি কোনো উইন্ডোজ দিয়ে আসে না। সো আমরা হচ্ছে আমাদের পেছন থেকে যখন ল্যাপটপটা পারচেজ করুন, আমরা একটা উইন্ডোজ আপনাকে এখান থেকে অ্যাক্টিভেট করে দিব। আর অফিসিয়ালি ওয়ারেন্টি হচ্ছে 3 বছর। এখানে ছোট্ট একটা গেমটা হচ্ছে সাধারণত ল্যাপটপে আমরা যেটা দেখি 2 বছর ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপগুলো আসে। কর্পোরেট সেগমেন্টের ল্যাপটপগুলো কিন্তু 3 বছর ওয়ারেন্টি। সো একটা ল্যাপটপে যদি 1 বছর এক্সট্রা ওয়ারেন্টি পাওয়া যায় তাহলে কিন্তু 1 টা বছর আপনি খুব রিল্যাক্সে কাটালেন। আর প্রাইস, ফাইনালি হচ্ছে এটা প্রাইস। এটা রিসেন্টলি প্রাইসটা ছিল 81,000 সামথিং। বাট রিসেন্টলি প্রাইসটা অনেক ড্রপ করেছে এসার। এইটা এখন আমাদের টেকল্যান্ডে আপনারা অফারেই পেয়ে যাবেন হচ্ছে 72,000 এর অ্যারাউন্ড সরি 71,000 এর মধ্যেই। অ্যান্ড 71,000 এর মধ্যে কি পাচ্ছেন? এখানে এক্সট্রা আরেকটা RAM পাবেন আপনারা। অর্থাৎ RAM টা কিন্তু আমরাও আপনাকে 16 জিবি করে দিব। অ্যান্ড 71,000 প্রাইসের মধ্যে। তো এই ছিল এসার এক্সটেনসা EX214 ছোটখাটো একটা ওভারভিউ। সো যারা হচ্ছে বাজেটের মধ্যে স্পেশালি প্রসেসর যারা প্রেফার করছিলেন তাদের জন্য এই মুহূর্তে আইডল একটা ডিল হচ্ছে এসার এক্সটেনসা 40।